তো দেখতে পাচ্ছি যে এখানে উইডথ করেছি, হাইট করেছি, তারপর ব্যাকগ্রাউন্ড কালার করেছি। ব্যাকগ্রাউন্ড কালার কোথায়? যে ব্যাকগ্রাউন্ড কালার আমি এটাও শিখে ফেলেছি। মার্জিন নিয়ে শিখেছি, মার্জিন নিয়ে লিখি নাই। মার্জিন নিয়ে কি করা যায়? MARGIN মার্জিন। হ্যাঁ? মার্জিন আমরা কি শিখেছি? টপ। মার্জিন টপ শিখেছি। পরে MARGIN মার্জিন টপ শিখার পর শিখেছি মার্জিন লেফট LEFT মার্জিন লেফট শিখেছি। মার্জিন টপ, মার্জিন লেফট এগুলা কিন্তু আমাদের মোটামুটি যেমন লেফট দিয়ে শিখেছি 20 পিক্সেল। আবার মনে করেন মার্জিন লেফট MARGIN মার্জিন। ধরেন যে লেফট শিখার মার্জিন লেফট, রাইট RIGST রাইট। মার্জিন রাইট মনে করেন এটাও ধরেন যে 30 পিক্সেল। আর হচ্ছে মার্জিন GIN মার্জিন বটম। তো BOTTOM বটম। মার্জিন বটমে শিখেছি যে কিভাবে দিতে হয়। তো সেম জিনিসটাই কিন্তু আপনি মার্জিনে যেরকম শিখেছেন, মার্জিন টপটা মনে হয় কিছু লিখি নাই। মার্জিন টপ তো মার্জিন যেরকম করেছেন ঠিক সেম প্যাডিং এর ক্ষেত্রেও কিন্তু সেম। প্যাডিং এর জন্য কিন্তু আলাদা কিছু না। প্যাডিং এর ক্ষেত্রেও যেমন আমরা যেটা শিখেছি মার্জিন শিখেছি প্যাডিং। PADDING প্যাডিং। PADDING প্যাডিংটাকে আমি একটু কপি করে Ctrl C কপি করলাম এবং প্রত্যেক জায়গায় পাড়ায় রটিয়ে দেব, ঠিক আছে? এখানে সবকিছু দিয়ে দিলাম। ওকে, ওকে। এখানেও আমি দিয়ে দিচ্ছি Ctrl V এবং ইন্টার দিয়ে এগুলো লেখার উদ্দেশ্যটা হচ্ছে এটাই যে আপনি এগুলো আপনার মনে থাকলো যে আপনি এগুলো পারছেন। 213টার মধ্যে তো আলহামদুলিল্লাহ অনেক কিছু হয়ে গেল। তো এগুলো 213টা বলে তো কোনো কথা নাই, আরো প্রচুর আছে। 213টার মধ্যে অনেক ভ্যালু আপনার ভ্যালু দিয়ে আরো অনেক কিছু করা যায়। তো আমাদের মোটামুটি আমাদের প্যাডিং হলো উইথ হাইট ব্যাকগ্রাউন্ড কালার কিছুক্ষণ আগে দেখলাম ব্যাকগ্রাউন্ড কালারটা হয়েছে। কোথায় ব্যাকগ্রাউন্ড কালার? ব্যাকগ্রাউন্ড এই যে ব্যাকগ্রাউন্ড কালার হয়েছে উইথ হাইট ব্যাকগ্রাউন্ড কালার মার্জিন টপ লেফট রাইট এগুলো হয়েছে। আর কি হয়েছে সবাই একটু বলেন তো? আর কি হয়েছে? ওভারফ্লো হয়েছে, ওভারফ্লো। OVER ওভারফ্লো, FLO ওভারফ্লো। হিডেন হয়েছে, HIDDEN হিডেন। HIDD কি হবে? আমার কথা শোনা যাচ্ছে? ওভারফ্লো হিডেন শিখেছে। আবার ধরেন যে আমরা শিখেছি ওভারফ্লো হিডেনের জায়গায় ওভারফ্লো শিখেছি। স্ক্রল SCROLL স্ক্রল শিখেছে। আর একটা শিখেছে বর্ডার BORDER বর্ডার। বর্ডার দিয়ে কি আমরা কি এর আগে কি কোনো শিখেছিলাম? বর্ডার দিয়ে নো বর্ডার দিয়ে মনে কিছু শিখি নাই। বর্ডার দিয়ে যদি আপনাকে বর্ডার লিখো 1 পিক্সেল সলিড SOLID সলিড রেড রেড, ঠিক আছে? তো আমরা মোটামুটি এই কয়টা জিনিস শিখে ফেলছি এতক্ষণের মধ্যে। হুম। এবং প্রত্যেকটাই মোটামুটি ভালো করে বুঝতে পারছি যে কোনটা কিভাবে কাজ করে। আমার কথা কি শুনতে পাচ্ছেন? না ভাই শোনা যাচ্ছে না? কার কোনো আওয়াজ নেই? শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক, ওকে ফাইন। তো আচ্ছা ইস্তিয়াক ভাই বলেছে শোনা যাচ্ছে, ওকে ফাইন। তো দেখেন এখানে তাহলে আমরা কি নিলাম? ওভারফ্লো করলাম। আমরা ওভারফ্লো স্ক্রল করতে পারছি, ওভারফ্লো হিডেন করতে পারছি। আচ্ছা এখন যেটা শিখবো সেটা হচ্ছে ডিসপ্লে প্রপার্টি সম্পর্কে জানবো। ডিসপ্লে নিয়ে আমরা জানবো ডিসপ্লে নিয়ে কিভাবে করা যায়। ধরেন যে আমরা যে এখানে র্যাপার যে নিচ্ছি, আমরা যে এখানে এটাকে যদি আমরা যদি এটা করি যে ডিসপ্লে ডিসপ্লে PLAY ডিসপ্লে, ধরেন যে আমি দিলাম নান NONE ডিসপ্লে নান করে যদি করি তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? আমি যদি রিফ্রেশ যদি করি দেখো যে কিছু নাই, ধুম চলে গেছে। চলে যাওয়ার কারণ কি? কারণ আমি ওকে বলে দিছি ডিসপ্লে যেটা আছে সেটাকে কি করে দাও? নাই করে দাও। কি মজার একখান জিনিস, যা এত কিছু লিখলাম সবগুলো কি করে দাও? গুম করে দাও। হ্যাঁ, গুম করা মানে কি? এটা জিনিসটা কি হয়ে গুম হয়ে যাবে। হ্যাঁ, মানে ব্যাপারটা জিনিসটা এমন, আপনি যদি ডিসপ্লে না দেন তাহলে কিন্তু সেটা কিন্তু চলে আসবে, মানে ডিসপ্লে
না মানে সবকিছুই আছে। ডিসপ্লে যদি আপনি গুম করে দিতে চান, মানে আপনি কি করে দিতে হবে? ডিসপ্লেকে নান করে দিতে হবে। NO and নান। মানে ডিসপ্লেটা আপনাকে নাই করে দিতে হবে। আপনি যদি এটা দেন, দেওয়ার সাথে, সাথে চলে গেল। কোন কিছুই কিন্তু নাই। এখন কথা হলো স্যার এই জিনিসটা দিয়ে আমার লাভ কি? নাই করে যদি দিতে হয় তাহলে এত কিছু লেখার তো কোন দরকার নাই। হ্যাঁ, অনেক সময় এটা আপনাদের মনে হইতে পারে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে আপনাদের এই একটা সাইট, এই সাইটের মধ্যে দেখবেন রাত ১২টা বাজার পরপরই কিন্তু অনেকগুলোই কিন্তু এখান থেকে কি হয়ে যাবে? এখানে কিন্তু আপনার অনেক কিছুই কিন্তু আপনার এই নিউজগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ? এখানে কিন্তু সবকিছু কিন্তু কতক্ষণ পরে দেখবেন যে এগুলা কিন্তু অনেক নিউজ কিন্তু চলে গেছে। তো কিছু, কিছু জায়গায় আপনার নিউজগুলোকে অফ করতে হয়। ওখানে আরেকটা নিউজকে আনতে হয়। তো আপনি ডিসপ্লেকে নান যদি না করেন, তা আপনি এগুলো কিভাবে বন্ধ করবেন? তো কিছু, কিছু ক্ষেত্রে আমাদেরকে ডিসপ্লেকে কি করতে হয়? নান করে দিতে হয়। নান করে দিলে ব্যাপারটা কি হয়? ব্যাপারটা আপনার ডিসপ্লেটা ওই সময় মানে আপনার আর কিছু জিনিস দেখা যায় না। কিছু জিনিস আর কিন্তু কিন্তু আর জিনিসটা কিন্তু আর হলো না। তো ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা আপনি ডিসপ্লে নান করে দিতে পারলেন। তাহলে জিনিসটা কি হলো? একদম হাওয়া হয়ে গেল। তো এই ব্যাপারটা একটা জিনিস জানলাম যে ডিসপ্লেকে কিভাবে নান করতে হয়। ডিসপ্লে নানের কিন্তু কাজ আছে মোটামুটি। তো এটা DIS ডিসপ্লে, PLO ডিসপ্লে, নান, NONE নান, সেমিকোলন। যখন কোনো কিছু লিখবেন তখন পড়ে, পড়ে লিখেন। তাহলে আর ভুল কম হবে। বুঝতে পেরেছেন? বানানে ভুল হলে তো বড় সমস্যার কথা। এখন আরেকটা জিনিস জানবো। আমরা অনেক সময় অনেকবারই শুনলাম যে ব্লক লেভেল এলিমেন্ট বা ইনলাইন এলিমেন্ট, হ্যাঁ? এই কথাগুলো আসলে আমরা বারবারই শুনি। তো এগুলো একটা যদি বলেন যে এগুলো একটু আমাদেরকে আরেকটু বুঝান যে এখানে আসলে ব্লক লেভেল বলেন বা এখানে যদি লিখি BLOCK ব্লক লেভেল LAVEL লক লেভেল এলিমেন্ট 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 ব্লক লেভেল এলিমেন্ট মূলত আসলে কি, কি আছে? যেমন হচ্ছে টা কিন্তু একটা ব্লক লেভেল এলিমেন্ট। মানে বুঝছেন? মানে হচ্ছে আপনার প্যারাগ্রাফ ট্যাগ। টা কিন্তু ব্লক লেভেল এলিমেন্ট। আর কি, কি আছে? যেমন ধরেন যে আপনি যদি H1 এটা কিন্তু হেডিং ট্যাগ। কিন্তু এর H1 টাও কিন্তু একটা ব্লক লেভেল এলিমেন্ট। এবং আপনি যদি মনে করেন এই নিয়ে যে এত কিছু কাহিনী হয়ে গেল, টাও কিন্তু কি? একটা ব্লক লেভেল এলিমেন্ট। তো এটা তো ব্লক লেভেলের চরিত্র কি? সে পুরো ডানে বামে সম্পূর্ণ জায়গাটা সে তার নিজের করে নিবে। তার করে নিবে। সে আর কাউকে দিবে না। ঠিক সেম লাইক দ্যাট আপনি যদি আবার ইনলাইন এলিমেন্টে যদি যাই, IN ইনলাইন, LIN ইনলাইন, এলিমেন্ট। ইনলাইন এলিমেন্ট মানে হচ্ছে যে শুধু লাইনের মধ্যে থাকবে। যেমন তার মধ্যে SPN স্প্যান। স্প্যান ট্যাগটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। স্প্যান ট্যাগ সম্পর্কে আমরা হয়তো অনেকে শুনি নাই। আ শু আ কাজ করতে গেলে হয়তো শুনতে পাবো। ইমেজ ট্যাগটাও কি? ইমেজ ট্যাগটাও হচ্ছে আপনার ইনলাইন এলিমেন্ট। আবার যেমন স্ট্রং, STRONG স্ট্রং, যেটা যেটাকে বোল্ড করা হয় স্ট্রং। স্ট্রং ট্যাগটাও কিন্তু কি? আপনার একটা ইনলাইন শুধুমাত্র ওই লাইনই হয়। সে কিন্তু অন্য লাইনে কিন্তু কাউকে কিন্তু মুভ করায় না। ঠিক আছে? আপনার যে বোল্ড, তারপরে অ্যাঙ্কার ট্যাগ। হ্যাঁ, অ্যাঙ্কর ট্যাগ, এমফাসাইজ ট্যাগ, এই যে কত রকমের ট্যাগ আছে এগুলো কিন্তু সে তার জায়গাতে সে কাজটা দেখায়, পরের লাইনের কোনো কিছু সে কি করে না, কোনো চেঞ্জ আনে না। তো এগুলো হচ্ছে আপনার ইনলাইন ট্যাগ। ইনলাইন ট্যাগের মধ্যে একটা ব্যাপারটা হচ্ছে তো এই হচ্ছে ব্লক লেভেল আর ইনলাইন এলিমেন্ট। তো হঠাৎ করে আপনারা বলতে পারেন স্যার এই কথাগুলো কেন এখন বলতেছেন? একবার না বলছেন, আবারও বলতেছেন। স্যার নিশ্চয়ই হয়তো ভুলে গেছেন। না ব্যাপারটা ঠিক তা না। এখানে যেটা বোঝাতে চাচ্ছি, এই ডিসপ্লে প্রপার্টি দিয়ে ডিসপ্লে প্রপার্টির মাধ্যমে আপনি একটা সুবিধা নিতে পারেন। সে সুবিধা হচ্ছে যে আপনি ব্লক লেভেল মানে মাধ্যমে আপনি ব্লক লেভেল যে এলিমেন্টের এই ট্যাগ গুলো, এগুলোকে আপনি ইনলাইন এলিমেন্টে চেঞ্জ করতে পারবেন। এদেরকে আপনি ইনলাইন করে ফেলতে পারবেন। পিকে ইনলাইন করতে পারবেন, স্কেল H1 ইনলাইন করতে ডিপকেও ইনলাইন করে ফেলতে পারবেন। বা ডিপ কিন্তু ব্লক লেভেল এলিমেন্ট। বাট আপনি ডিসপ্লে প্রপার্টির মাধ্যমে এই ব্লক লেভেল এলিমেন্টের ট্যাগ গুলোকে কি করতে পারবেন? ইনলাইন করে ফেলতে পারবেন। আবার ইনলাইনকে আবার কি করে ফেলতে পারেন? ব্লক লেভেলে করে ফেলতে পারবেন। মানে স্পেনকেও আপনি ব্লক করে ফেলতে পারবেন, ইমেজকেও ব্লক করে ফেলতে পারেন, স্ট্রংকেও ব্লক করে ফেলতে পারবেন। যত রকমের এরকম আছে এরকম আপনি ব্লক লেভেল এলিমেন্টকে
এলিমেন্টে পরিণত করতে পারবেন। আবার ব্লক লেভেল এলিমেন্টের গুলোকেও আপনি আবার ইনলাইন করে ফেলতে পারবেন। শুধুমাত্র একজনের একটা ট্যাগের মাধ্যমে বা একটা আপনার প্রপার্টির মাধ্যমে। সেই প্রপার্টির নাম কি? ডিসপ্লে। সে সুবোধ বালক হচ্ছে ডিসপ্লে। ডিসপ্লে দ্বারা কিন্তু করা যায়। হ্যাঁ? দেখি তো কিভাবে করা যায়। খুব একটা মজার জিনিস। ডিসপ্লেটা তো করতে হয়। যেমন ধরেন আমি এই একটা ট্যাগ এই যে একটা প্যারাগ্রাফ যে নিয়েছি। আমি যদি দেখে আসি প্যারাগ্রাফটার মধ্যে কি, কি আছে দেখি রিফ্রেশ করি এখন তো কিছু দেখা যাচ্ছে না বিকজ অফ আমি কি করেছি? আমি এটাকে নান করেছি। নানের কাজটা বুঝতে পারলাম। নানটাকে একটু সরাই দিই। সরিয়ে দেওয়ার পর এখন যদি রিফ্রেশ করে দেখি যে না মোটামুটি আছে। এখন দেখা যাচ্ছে। তো ডিসপ্লে দিয়ে আমি নান করা শিখেছিলাম। ডিসপ্লে দিয়েও কিন্তু আর অনেক কিছু করা যায়। যেমন ধরেন আমি এই প্যারাগ্রাফের মধ্যে ধরেন যে আমি আচ্ছা যাক আমি একটা বর্ডারটা নাই দিলাম। হুম? বর্ডারটা আমি দরকার সরাই দিই। জাস্ট আমি দিলাম আরকি সরিয়ে দিলাম। এবং এখানে আমি ধরেন যদি রিফ্রেশ যদি করি, এখন দেখতে বর্ডারটা নাই এবং এখানে যদি স্ক্রলটাও যদি বাদ দিয়ে দিই, ধরেন যে স্ক্রল না দিয়ে ওভারফ্লো HIDDEN হিডেন করে দিচ্ছি। মানে যে বাড়তি যে জিনিসগুলো আছে সেগুলো যেন কি হয়ে যায়? আর দেখা না যায়, বাড়তি জিনিসগুলো দেখা গেল না। আচ্ছা, এটা তো মোটামুটি একটা প্যারাগ্রাফই ধরলাম, ধরা গেলে। হ্যাঁ? এটা প্যারাগ্রাফ দেখা যাচ্ছে। এখন ধরেন এই প্যারাগ্রাফটা কিন্তু কি এলিমেন্ট? প্যারাগ্রাফটা হচ্ছে আপনার ব্লক লেভেল এলিমেন্ট। প্যারাগ্রাফ ব্লক লেভেল এলিমেন্ট। আপনি চাইলে এটাকে একটা কাজ করতে পারেন। ধরেন আমি যদি এখানে একটা স্প্যান হিসাবে নিই যে SPAN স্প্যান যদি একটা ট্যাগ নিই, এখানে একটা ট্যাগ নিলাম। স্প্যানের ভিতরে মনে করেন আমি এই লাইনটা রাখলাম। এই যে ছোট্ট একটা লাইন রাখলাম। ছোট্ট একটা লাইনকে আপনি মাঝখানে রাখলাম। চলে আসলো। সেভ করলাম। এখন এই স্পেন ট্যাগ করার কারণে মানে কোনটাকে করেছি এই স্পেন ট্যাগের ভিতরে আমি এই লাইনটাকে রেখেছি। স্পেনের শুরু এটা, স্পেনের শেষ এটা। স্পেনের কিন্তু মূলত কোনো কাজ নেই। ও কোনো কিছু পরিবর্তন আনে না। তবে ওকে দিয়ে কাজ করানো হয়। রিফ্রেশ যদি করি দেখবো যে কোনো কিছু চেঞ্জ নেই। এই যে অ্যানিমে থেকে কোনো কিছু চেঞ্জ নেই। বিকজ অফ এটা হচ্ছে কি একটা ইনলাইন। এখন আপনি যদি র‍্যাপারের মধ্যে যে পি চাইল্ড আছে, স্পেন চাইল্ড আছে, আপনি এদেরকে যদি বলে দেন, "তুমি বাবা এটা করো।" তাহলে কিন্তু সে কিন্তু ওইটা করবে। কিভাবে করবে? ধরেন যে আমি এটাকে একটা কাজ করি। আমি এটাকে পুরোটাকে আমি একটু ধরেন যে আইডি র‍্যাপার WRAPPER র‍্যাপার এবং এই আইডি র‍্যাপারের মধ্যে স্প্যান SPAN স্প্যান নামে কি আছে? তার চাইল্ড আছে। এখানে আপনি কি করলেন? আপনি এখানে সুন্দর করে বলে দিলেন যে তোমার ব্যাকগ্রাউন্ড কালারটা এই কালারটা দিই BSCK ব্যাকগ্রাউন্ড ROUND ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার COLOR কালার। ব্যাকগ্রাউন্ড কালারটা মনে করেন BSCK ব্যাকগ্রাউন্ড GRO কালারটা আসে না, এই ব্যাকগ্রাউন্ড কালার এতক্ষণে আসে। তখন যে তাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলেন যেমন ওকে রেড দিলেন। হুম? দেখে আসি। দেখেন এখন কিন্তু এটা কিন্তু পুরোটা লাল হয়ে গেছে। খেয়াল করে দেখেছেন? আমি কাকে লাল হতে বলেছি? আমি লাল হতে বলেছিলাম যে র‍্যাপারের মধ্যে যে তার তার সন্তান স্প্যানকে কি করো? ব্যাকগ্রাউন্ড কালারটা রেড করো। লেখাকে রেড করে নাই, ব্যাকগ্রাউন্ড কালারটা রেড করেছি শুধুমাত্র। মানে আপনার দেখেন লেখা কিন্তু কালোই আছে। এখানেও যেরকম কালো, লেখার কালিও কিন্তু কালো। আর ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে কি ওই জায়গাটা কি হয়ে যাবে? ব্যাকগ্রাউন্ড টুকু লাল হয়ে যাবে। এখন এটা তো হচ্ছে আপনার স্প্যান। স্প্যান মানে কি? স্প্যান মানে হচ্ছে আপনার ইনলাইন এলিমেন্ট। এটা কিন্তু কোন লাইনের মধ্যে কোন ব্যাঘাত ঘটায় নাই। ও এখানে আছে ওখানেই ছিল। এখন আপনি যদি বলেন না এই ইনলাইনকে কি করতে হবে? আমাকে ব্লক লেভেল করে দিতে হবে। আপনি কিন্তু সেটা কিন্তু পারেন। কিভাবে পারেন? ধরেন কালারটা আমি একটু চেঞ্জ করে একটু যদি দিই কালার মনে করেন যে হোয়াইট দিলাম। FFA হোয়াইট নাকি কালার দেখি তো। আমি হোয়াইট দিলাম। একটু অন্যরকম আনলাম আরকি আর কিছু না। লালের মধ্যে সাদাটা হয়তো ভালো দেখাবে এজন্য সাদা দিয়েছি।
আচ্ছা, এখন আপনি চাইলে কি করতে পারেন, আমি এখানে ডিসপ্লে করতে DISPLY ডিসপ্লে, ডিসপ্লে নান দিলে কিন্তু চলে যাবে। NONE নান যদি দেন, মানে আপনার এই স্প্যানকে যদি বলেন ডিসপ্লেকে কি করে দাও, নান করে দাও, তাহলে ডিসপ্লে নান করে দিলে কি হবে? ডিসপ্লে নান করে দিলে এই যে অ্যানিমি, এই যে অ্যালিকুয়াম অ্যানিমি যে লেখাটা এই পর্যন্ত, কমোডিটি কিন্তু না, এইটুকু রিফ্রেশ করার সাথে সাথে কি হয়ে যাবে, লেখাটা চলে গেছে, যেটা ছিল সেটা কিন্তু চলে গেছে, যে অ্যানিমি থেকে আছে। কথা কি বুঝতে পেরেছেন? বিকজ কেন চলে গেছে, কারণ হচ্ছে আপনি বলে দিচ্ছেন যে এটা কি হয়ে যাও, এটা ডিসপ্লেটা নান হয়ে যাও। এখন আপনি যদি বলেন ডিসপ্লেটা নান না করে, ডিসপ্লেটা যদি এই আপনার ব্লক করে, BLOC কে ব্লক করে রাখাও। ব্লক করা মানে কি? ব্লক করা মানে হচ্ছে যে আপনি যে জায়গাটা আপনি সত্য থেকে জানতে চাচ্ছেন না, বা কেউ যদি না জানো, আপনি তাহলে কি করতে, আপনি ব্লক করে দিলেন। এটা ব্লক করে দেখান, ওই লেখাটা কিন্তু ওই যে এখান থেকে নিচে নিচে নেমে চলে আসলো, মানে এখানে সে পুরোটা তার নিচে জায়গা করে নিল। এখানে ছিল লেখাটা, কিন্তু সে নিচে কি কোথায় চলে আসলো, পুরো জায়গাটাই নিচে চলে আসলো, পুরোটা সে কি হয়ে গেল, সে ব্লক লেভেল হয়ে গেল। এই ইনলাইন থেকে আমি কি করে দিলাম, ব্লক লেভেল করে দিলাম। দেখেন, স্পেন কিন্তু ইনলাইন, স্পেনটা কি ইনলাইন, যেটা আপনাদেরকে সবাইকে দেখিয়েছে। আমি ডিসপ্লে প্রপার্টির মাধ্যমে কি করে দিলাম, ব্লক লেভেল করে দিলাম। এখন থেকে যেসব বুঝেছেন, যে আবার যদি চান যে আমি এটাকে ইনলাইন করব, আপনি এটা যেহেতু একটা ইনলাইনই আছে, সুতরাং স্পেনকে ইনলাইন আবার লেখার কোনো দরকার নেই। তারপরে চাইলে লিখতে পারেন, কাজ করবে। স্পেনটা এমনি ইনলাইন, আবার যদি ইনলাইন লেখেন কোনো সমস্যা নেই, কাজ হবে আর কি, লিখলেও হবে না লিখলেও হবে, ও লাইনেই চলে যাবে দিন শেষে। তো এটা হচ্ছে আপনার ডিসপ্লে প্রপার্টির কাজ। ডিসপ্লে প্রপার্টির কাজ তাহলে আমরা কি কি শিখলাম? তো ডিসপ্লে প্রপার্টি আসলে অনেকগুলো আছে, যে এটা কিন্তু মোটামুটি ডিসপ্লে প্রপার্টির মধ্যে তিনটাই বেশি কাজ করে। সেই তিনটা কোনটা? সেটা হচ্ছে ডিসপ্লে প্রপার্টির মধ্যে হচ্ছে ডিসপ্লে ব্লক, ডিসপ্লে নান আর ডিসপ্লে ইনলাইন। এটাই হচ্ছে মূলত ডিসপ্লে ইনলাইনের কাজটা একটু বেশিই হয়, তা এটাও আমরা ডিসপ্লে আচ্ছা, নান। আর একটা আছে ইনলাইন ব্লক, ওটা কি? ইনলাইন ব্লকটা হচ্ছে লাইনের মধ্যে ওইটুকুকে সে ব্লক করে নেবে। আপনি ইনলাইন, মানে ইনলাইন আর ইনলাইন ব্লকের মধ্যে পার্থক্যটা জানতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে বলতেছি। এটা ইনলাইন আর হচ্ছে ইনলাইন ব্লক। আচ্ছা, আচ্ছা এখন ধরেন যে ইনলাইন ব্লক শিখে ফেললাম। এখন উনি যেটা বলতে চাচ্ছেন যে ইনলাইন ব্লকের ব্যাপারটা কি, একটু দেখে আসি। এখানে যে কাজটা করছে ইনলাইন, হুম, আপনি কি বললেন? ইনলাইন ইনলাইন ব্লক, ব্লক একটা প্রপার্টি। হ্যাঁ, হ্যাঁ, এই হ্যাঁ, যে একটা এটা। প্রপার্টি কিন্তু চলে আসে। ইনলাইন ব্লক প্রপার্টি কিন্তু যদি আমি দিই, এখন কি হবে, ইনলাইনের মধ্যে ব্লক হয়ে যাবে। ইনলাইন হবে ঠিকই, ওই ইনলাইনের মধ্যে ওইটুকু জায়গাটা কি হয়ে যাবে, ব্লক হয়ে যাবে। দেখো ওই যে জায়গাগুলো ব্লক হয়েছে, মানে এইটুকু জায়গাটায় ব্লক। এখানে আর অন্য কোনো কিছু করা যাবে না। এটা হচ্ছে আমাদের ইনলাইন ব্লকটা খুব একটা বেশি কাজে লাগে না। আমাদের ইনলাইন লাগে, নাহলে ব্লক লাগে, অথবা নান লাগে। কিন্তু ইনলাইন ব্লকের ব্যবহারটা বেশি একটা নাই। হুম, এই জন্য এটা হয়তো আমি ওভাবে বলি নাই। ইনলাইন ব্লকটা হচ্ছে যে আপনি যে লাইনের মধ্যে লিখছেন, ওইটুকুর মধ্যে সেটা ব্লক, ওইটুকু জায়গাটায় সে ব্লক করে নিছে। আর ইনলাইন যদি শুধু হয় তাহলে তো সে পুরোটা লাইনে চলে আসে। আপনি এখানে এখানে অনেক কিছু করলেন, কিন্তু এইটুকু জায়গাটা সে ব্লক করে নিছে তবে লাইনের মধ্যে, মানে এইটুকু লাইনের মধ্যে এটা তার জায়গায়, এটুকু সে ব্লক করে নিছে। ব্যাপারটা হচ্ছে ইনলাইন ব্লকের কাজটা হলো এইটুকু। আর তারপরে যদি আমার কথাটা যদি ক্লিয়ার না হন, আপনি হয়তো ইউটিউব থেকে দেখে নিলেন, বা বা আমরা যদি আমাদের W3 স্কুলে যাই, WSCSWL স্কুলে যদি যাই, আমি যদি এখানে যাই যে CSS ইনলাইন ব্লক, BLOCK ব্লক প্রপার্টি, তো দেখবেন যে CSS ইনলাইন ব্লক কিন্তু চলে আসে। ডিসপ্লে প্রপার্টি আর মধ্যে আসলে ইনলাইন ব্লক আছে। এখন যদি যাই দা ডিসপ্লে ইনলাইন ব্লক ভ্যালু, ইনলাইন ব্লক ভ্যালুতে যদি যাই, দেন ওরা কিন্তু একটা এখানে একটা ভালো একটা উদাহরণ দিচ্ছে, একটু দেখে আসি। দেখলে এই জিনিসটা বুঝবো তো উদাহরণটা কেমন, দেখতে পাচ্ছি নিশ্চয়ই। দেখেন ওরা কিন্তু এখানে কিন্তু আমরা যখন পেজ নিতে পারছি, ওরা কিন্তু একটা পেজ নিতে পারে না, কারণ হচ্ছে পেজই হলো দুইটা। হ্যাঁ, ওরা বেশি নিতে পারতেছে না। দেখেন ওরা কিন্তু ডিপ নিচে, H1 হলো ডিসপ্লে প্রপার্টি, এই হলো যে এই ডিসপ্লে প্রপার্টি, H2 হচ্ছে ডিসপ্লে প্রপার্টি ইনলাইন। ওরা এটা দেখে ইনলাইনটা বোঝাচ্ছে, ইনলাইনটা কিভাবে হলো।
দেখেন ওরা কিন্তু স্পেন নামে এই একটা নিল, এই যে এখান থেকে নিয়ে এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত, এইটার নাম দিয়েছে ক্লাস এ, এটাও আর স্পেন এ দিয়ে, আর স্পেন ক্লাস এ দিয়ে আরেকটা নিয়েছে। তো এখানে হচ্ছে যে অ্যাকুয়াম ভ্যানিটাস দুটাকে নিয়েছে। আচ্ছা, ভালো কথা, নিল। তো এখানে দেখেন যে স্পেন এ যেটা, হ্যাঁ স্পেন যেটা এ, এর মধ্যে আপনার ছিল ডিসপ্লে ইনলাইন ছিল, খেয়াল করে দেখেন ডিসপ্লে ইনলাইন, ইনলাইন মানে হচ্ছে লেখাগুলো ইনলাইনে থাকবে, ভালো কথা। এবার চলে যায় ইনলাইন ব্লক ব্যাপারটা কি, ব্লক ব্যাপারটা হচ্ছে লাইনের মধ্যে কি হয়ে থাকবে, ব্লক হয়ে যাবে। যেমন দেখেন স্পেন বি কি করা আছে, ডিসপ্লে ইনলাইন ব্লক করে রাখা আছে। এটা করলে কি হবে, আমি যখন ডিসপ্লে ইনলাইন, এই যে H2 এটা, এটা হচ্ছে এটা, ঠিক আছে। এখন যেমন লরেম ইপসাম ডলার সিট এমিট লিখলো, লিখতে লিখতে দেখা গেল যে কি জিনিসটা, সে ওই লাইনের মধ্যে কি হচ্ছে, সে ব্লক করেছে। ইনলাইন ব্লক হচ্ছে লাইনেই থাকবে, নিচে নামবে না, কিন্তু ওই জায়গাটা সে পুরোটা নিয়ে নেবে, ওই জায়গাটা সে কি করে নিবে, সে পুরোটা সে জায়গা নিয়ে দেবে। পুরো তার জায়গাটা হচ্ছে কতটুকু, তার এখানে জায়গাটা ছিল এই আপনার 100 পিক্সেল, 100 পিক্সেল, এই পুরো জায়গাটা সে নিছে। আর ব্লক মানে, বুঝতে পারছি। আর ব্লক মানে হচ্ছে সে জায়গা তো নিবে, পুরো জায়গাটা সে নিবে, নিচে নিচে নেমে যাবে। বুঝতে পেরেছেন? জি স্যার, ক্লিয়ার হয়েছি। বুঝ গয়া না সামজা কোনটা? हाँ सर, हम समझ गया, कोई बात नहीं। আমি আবার হিন্দি পারি না ভাই, কোনো ব্যাচে গেলে বলে বা কেউ আমার হিন্দি একটু শিখান, হিন্দি পারি না আমি। জায়গাটা যাক বুঝতে পারছেন, এটাই আমার সার্থকতা। তো ইনলাইন ব্লকটা খুব একটা কাজে লাগে না, কাজে লাগলে আমার যেটা কাজে লাগে, হয় আপনি ইনলাইন করেন, নয়তো আপনি ব্লক হয়ে নিচে নেমে যান। কিন্তু লাইনের মধ্যে যদি ইনলাইনের মধ্যে যদি ব্লক করেন, দেখতে একটু অন্যরকম লাগে, খুব একটা কাজে লাগে না বিধায় ওটাকে তবে রাখা হয়েছে, যদি কখনো কোনো কালে কোনো বদলে যদি কাজে লাগে তখন লেগে গেল আর কি। ঠিক আছে, এখন ভাই বুঝতে পারছেন তো না? जी जी सर, क्लियर। ওকে ফাইন। তো এই হচ্ছে ব্যাপার, যে আমাদের ইনলাইন ব্লক যেটা জানার দরকার ছিল, এটা বুঝে গেলাম। তো আমরা এটাও লিখে ফেলি যে আমাদের আসলে কি কি হয়েছে, সাথে সাথে করে ইনলাইন ব্লক ডি আই ডিসপ্লে পিয়ার ডিসপ্লে ইনলাইন ব্লক বিএলও সিকে ব্লক। আমরা ইনলাইন ব্লক যেটা করেছি, ইনলাইন ব্লকের মধ্যে একটা ড্যাশ আছে, ড্যাশ ছিল তো মনে হয় দেওয়া হয়নি, ঠিক আছে। তো আপনারা একটা কাজ করবেন, কাজটা আপনাদের জন্য খুব ইজি হবে। সেটা হচ্ছে আপনারা, আমি তো ইনশাল্লাহ দেখাবো, সেটা নিয়ে কোনো প্রবলেম নাই। আপনারা যে জিনিসটা করবেন সেটা হচ্ছে W3 স্কুলে যখন আপনি যাবেন, আপনি এখানে লিখতে পারেন যে সিএসএস প্রপার্টি, পিআর প্রপার্টি লিখে যখন সার্চ দিবেন, তখন দেখবেন সিএসএস প্রপার্টি নিয়ে ওরা একটা এখানে সিএসএস অল প্রপার্টি নামে কিন্তু একটা লেখা চলে আসে। এখানে এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এই অল প্রপার্টি হোক বা যেটাই হোক না কেন, এই প্রপার্টির একটা লিস্ট কিন্তু চলে আসছে। যদিও অল নামে একটা প্রপার্টি আছে, তারপরেও কিন্তু এরকম 213টা কিন্তু প্রপার্টি আছে, প্রত্যেকটাই কিন্তু আপনি যে শেখা লাগবে তা না, কিন্তু প্র্যাকটিস করাটা বেটার। মনে করেন যে আপনি, আমি কিছুক্ষণ আগে যেটা আমরা, যেমন ধরেন যে আমরা আমরা বর্ডার রাইট শিখেছি, বর্ডার রাইট, বর্ডার রেডিয়াস আরে শিখি না এখনো। যেমন ধরেন যে আমরা কি কি শিখেছি, ব্যাকগ্রাউন্ড কালার শিখেছি। এটাতে ক্লিক করলেন, ধর কথার কথা আর কি, এই পুরো পেজটা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে কথা বলছে। তো এই পেজের মধ্যে যতগুলো উদাহরণ আছে, যতগুলো ট্রাই ইউর সেলফ আছে, সেগুলো ক্লিক করেন। ক্লিক করার সাথে সাথে সে কিন্তু আপনাকে দেখাই দিবে যে কিভাবে হয়েছে। অনেক কিছু বুঝবেন, অনেক কিছু বুঝবেন না, যেটা বুঝবেন না সেটা আপনি যে বুঝে তার কাছে একটু জিজ্ঞাসা করেন, ভাই এই এই লিঙ্কটা তারে দিবেন, ভাই এই লিঙ্কটা একটু এই লিঙ্কটাকে কপি করে ওরে দিয়ে বলবেন, ভাই দেখেন তো আমি এই যে হিসাব বুঝি নাই, ও একে ক্লিক করে দেখেন তো। সে ক্লিক করে দেখবে, ও তুমি এটা বুঝো নাই, আচ্ছা আমি তোমাকে বুঝাই দিতেছি। আপনি তার কাছে একটা বুঝলেন, হ্যাঁ আপনি এরকম তার কাছে এই জিনিসটা বুঝলেন, আপনি আবার একটু পরে টরে দেখলেন যে আর কোন উদাহরণ আছে, এই উদাহরণ একটা আছে, আপনি মনে করেন যে এটা ক্লিক করলেন, আপনি একটু পরে দেখলেন যে বুঝছেন, তো আলহামদুলিল্লাহ বুঝে গেছেন। আপনি এখানে কোনো কালার টালার চেঞ্জ করে দেন, ব্যাকগ্রাউন্ড কালার আপনি এটা না দিয়ে আপনি একটু রেড দিলেন,
একটু রান করে দেখেন, লাল হয়ে গেল। হ্যাঁ, আপনি ব্লু দিলেন, BLU ব্লু দিলেন, একটু রান করে দেখেন, ব্লু হয়ে গেল। ঠিক আছে, তো একটু চেঞ্জ করে করে দেখলেন, যখন দেখলেন যেটা বুঝে গেছেন, ব্যাস আপনি একটু পরেরটাতে যান। পরে এখানে কতগুলো ইউটি আছে, এগুলো প্রত্যেকটা একটা করে করে করেন। করলে হবে কি, আপনার এটা পড়া হয়ে গেল। ধরেন 10 মিনিটের মধ্যে একটা পড়া হয়ে গেল। যেটা বুঝেন না সেটা আপনি দেখবেন আপনার এখানে কে বুঝে। হুম, মনে করেন এটা আপনি এটা দেখতে আপনি বুঝেন নাই, এটা আপনি মনে করেন বুঝেনই নাই। না বুঝলে মন খারাপ করবেন না, এটার জন্যই বলতেছি। কি করবেন, একটা জিনিস না বুঝলে আপনি কি করবেন, আপনি কি করবেন, এই জিনিসটা এভাবে আছে তো, আপনি এই যে বুঝে তারে আপনি লিঙ্কটা কপি করে তাকে মেসেঞ্জারে দেন, দিয়ে বলেন ভাই এই লিঙ্কে কি যায় দেখো তো, আমি তো এই জিনিসটা বুঝি নাই, তুমি কি বুঝছো, বুঝলে আমাকে একটু বলো তো। তখন সে হয়তো জানে, সে আপনাকে বুঝাই দিল। তো আপনি যদি এখানে কয়টা আছে, এখানে যদি 5টা থাকে এক্সারসাইজ, 5টা আপনি 5 জনকে দিলেন, একজনকেই 5টা দিয়েন না, তাহলে হবে কি উনি বিরক্ত হবে। তো 5 জনকে 5টা দিলে তা আপনি কিন্তু কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে গেল। হ্যাঁ, এই একটা সুবিধা। আপনি এরকম করে একটা একটা করে করে শিখলেন, তাহলে কিন্তু আপনার কিন্তু বেশি দিন লাগবে না শেষ করতে। কারণ HTML CSS যে ভালো পারে, তার মানে তার বেসমেন্ট যার এই দুটাতে ভালো, সে পরেগুলোতে খুব তাড়াতাড়ি উঠতে পারবে। আর ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে যদি আপনি সুন্দর মতো যদি ইউটিউবে যান, আর যদি লেখেন যে ইউটিউবের মধ্যে যদি যান, ইউটিউব যদি আরো যদি চান যে আমি আরেকটু নিজে নিজে খাটি, তাহলে আপনি BACK ব্যাকগ্রাউন্ড, GROUND ব্যাকগ্রাউন্ড কালার, COLOR ব্যাকগ্রাউন্ড কালার ইন CSS যদি লিখে যদি সার্চ দেন, তো ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে কিন্তু মাশাআল্লাহ, এই যে উনি কিন্তু 14 মিনিট, এই 4 মিনিট, 6 মিনিট, 3 মিনিট, 7 মিনিট, 6 মিনিট এরকম সুন্দর করে ওরা বুঝাই দিছে। হ্যাঁ, এই যে আমাদের এই যে আনিসুর রহমান ভাই, উনি 7 মিনিটে বুঝাই দিছে। আপনি এরকম যদি 2টা ভিডিও যদি দেখেন, আপনারা কোনো সমস্যা হবে না। আর আপনি যদি এটা শেষে দিয়ে যদি লিখে দেন ইন বাংলা, BANGLA বাংলা টিউটোরিয়াল, যেটা শুধু বাংলা লিখে দিলেও হবে, তাহলে পুরো বাংলাতে কিন্তু পুরো জিনিসটা আপনি বুঝে নিতে পারলেন না, কোনো কষ্ট নেই। এখানে এখানে কিন্তু 6 মিনিট, 7 মিনিট, 10 মিনিট, 8 মিনিটের, 14 মিনিটের কিন্তু সব বাংলা কিন্তু দেওয়া আছে। আপনি 2টা দেখলেই দেখবেন, এরকম এরকম করে করে আপনি একটা একটা করে ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখে সার্চ দেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ ইন বাংলা টিউটোরিয়াল, ব্যাকগ্রাউন্ড অরিজিন ইন বাংলা টিউটোরিয়াল, ব্যাকগ্রাউন্ড পজিশন ইন বাংলা টিউটোরিয়াল। বাংলাতে না পারলে, বাংলাতে যদি কোনো টিউটোরিয়াল না পান, ব্যাকগ্রাউন্ড পজিশন লিখেই সার্চ দেন, দেখবেন ইংরেজিতে কতগুলো পাবেন। কথা বুঝেন না ভাই, বোঝার দরকার নেই, সে কি করে, সে কি কোড করে, এটাই শুধু একটু ফলো করবেন, তাহলে হয়ে যাবে। মনে করেন যে এখানে বাংলা টিউটোরিয়াল মনে করেন দরকার নেই। হ্যাঁ, বাংলা আপনি মনে করেন যে আপনি বাংলা টিউটোরিয়াল পাইলেন না, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কারণে আপনি ইংলিশ পাইলেন। ধরেন যে আমি একটা ইংলিশ ভিডিওতে যাই, ধরেন যে আপনি এটা পাইলেন, ভালো কথা, এটা সে হয়তো মনে করেন ইংরেজিতে লিখছে, আপনার ধরেন যে, আচ্ছা ও তো সাউন্ড দিয়েই বলতেছে, তাই এখানে তো বোঝার কোনো সমস্যা কিছু নেই, ও তো সাউন্ড দিয়েই বলতেছে, ও কথাও ইউজ করে নাই। ও যা যা করে আপনি তা তা করেন না একবার, যেটা বুঝেন না সেটা সমস্যা নেই, আপনি একদিন একদিন বুঝবেন। এইভাবে করে যখন আপনি আগাবেন, দেখবেন কি আপনি আস্তে 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 করে আপনি সবার থেকে ভালো জানতে পারবেন। ঠিক আছে, এইভাবে মূলত শিখতে হয় আর কি, এইভাবে মূলত আপনি এই, আর হচ্ছে কোর্স মূলত আপনার তো 3 মাস, 4 মাস, 6 মাস কোর্স আপনাকে ততটুকু শিখাতে পারবে না যতটুকু আপনি নিজে শিখতে পারবেন। নিজে নিজে যদি এরকম এরকম যদি একটা একটা প্রপার্টি নিয়ে আপনি যদি 4-5টা ভিডিও দেখেন, কালার নিয়ে যদি 5টা দেখেন, ইমেজ নিয়ে 5টা দেখেন, অরিজিন নিয়ে 5টা দেখেন, এবং প্রত্যেকটা যদি আপনি প্র্যাকটিস করেন, তাহলে ভাই আপনি 213টা শেষ করেন না, প্রতিদিন 5টা করে শেষ করেন না, দেখবেন যে 1 মাসের মধ্যে আপনি CSS এ পাক্কা খেলোয়াড় হয়ে গেছে। হুম, এভাবে করে যখন আগাবেন তখন দেখবেন যে আপনার কাছে সবকিছু সহজ হয়ে গেছে। তো এই তো, আজকে এই পর্যন্তই। কারো কোনো কথা থাকলে বলেন। আজকে যা যা দেখিয়েছি ওগুলা বাসা সব প্র্যাকটিস করবে, এবং আমি যেভাবে বলছি এভাবে আপনারা প্র্যাকটিস করেন। হ্যাঁ, এবারে যে আজকে পর্যন্ত আছে 32টা প্রপার্টি হয়ে গেছে, 213টার মধ্যে প্রায় 32টার মতো হয়ে গেছে। আস্তে আস্তে আরো হবে, সব দেখানো হয়তো সম্ভব না হলে আপনারা ওইভাবে শেষ করেন, একটা 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 করে 4টা 5টা করে ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করেন। দেখলে হবে না, ওইটাকে আপনি আবার কোডিং করে করে দেখবেন আমার হয় কিনা। তার হয়তো হয়েছে, সে অনেক এক্সপার্ট, তাড়াতাড়ি হয়ে গেছে, আপনি পারেন কিনা একটু কোডিং করে দেখেন, দেখবেন কি তার মতো করেও আপনার হচ্ছে না অনেক সময়। তখন আপনি আপনার ফ্রেন্ডের হেল্প নেন, ভাই আমি তো এটা করছি আমার তো হয় না, সে বলে এটা কেমনে করছো,
তা আপনি তাকে ওই ভিডিও লিঙ্কটা দিয়ে দেন, দিয়ে বলেন যে আমি এই ভিডিও দেখে করছি, আমি তো পারি না, তুমি পারোনি। যখন দেখবেন যে এই একটা 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 জিনিসটা আপনাদের মধ্যে একটা গ্রুপ করে ফেলেন। গ্রুপ বলতে কি, একটা একটা আত্মীয়তার সম্পর্ক করে ফেলেন। আত্মীয়তা মানে হচ্ছে আপনার লেখাপড়ার মধ্যে একটা সম্পর্ক করে ফেলেন। যেমন ইমরান ভাই আশিক ভাইরে পাঠান, আমি এটা বুঝি না, আপনি বুঝছেন। নাইমুর রহমান ভাই রফিল ভাইকে পাঠান, হ্যাঁ। তারপর সাবিয়া আপু আপনি আরেকজনকে পাঠায় বলেন যে আমি এই জিনিসটা বুঝি নাই। তারপর ফরিসাল হাসান ভাই আপনি আরেকজনকে বলেন আমি এটা বুঝছি, তুমি কি এটা বুঝছো, না বুঝলে আমারে বলো। গ্রুপের মধ্যে গ্রুপের মধ্যে আপনারা বলেন যে আমি 20 থেকে নিয়ে 32 পর্যন্ত আমার কোনো সমস্যা নেই, কারো সমস্যা থাকলে আমাকে তোমরা কেউ নক করতে পারো, আমি বুঝিয়ে দিতে পারবো। হ্যাঁ, আপনি এরকম 6-7টা প্রপার্টি লিখে গ্রুপের মধ্যে দেন, দিয়ে বলেন যে এই প্রপার্টি গুলো আমি পারি, এটা বলতে তো একটা মজা লাগে। আপনি ওখানে দেন যে আমি 5টা প্রপার্টি আমি পারি, কেউ না পারলে আমারে নক করো, আমি বুঝাই দিব। আপনি তারে বুঝাইতে গেলে আপনার কি লস হবে? লস হবে না, আপনার বুঝাতে আরো পাকাপোক্ত হবে, আপনি আরো বেশি দিন মনে রাখতে পারবেন। কারণ 213টা অনেকেই মনে রাখতে পারে না। আপনি যদি এরকম এই সামনের সপ্তাহটা যদি এইভাবে করেন, দেখবেন কি আপনি অনেক, এই 32টা তো আপনার হবে তো হবেই, দেখবেন যে কখন যাবে 50টা হয়ে গেছে, আপনি নিজের 13 পেলেন না। কারণ আপনি শিখালেন 5টা, সে শিখাবে 5টা, আরেকজন শিখাবে 10টা, দেখেন যে সবার ঘুরে ফিরে আপনার 30টা হয়ে গেছে। এরকম একটা পরিবেশ তৈরি করেন না। হ্যাঁ, এটা কখনোই করবেন না যে আমি শিখবো আমি পারবো, আর কারো পারার দরকার নেই। তাহলে তো ভাই এরকম ফ্রি কোর্সেরও দরকার ছিল না, আর আমিও টাইম দেওয়ারও কোনো ইয়া ছিল না। আপনার নিজেদের মধ্যেই কে আসলো না এটা দেখার বিষয় নয়। আপনি আসছেন, আপনি শিখছেন, আপনি করছেন কিনা এটা হলো দেখার বিষয়। তো ইনশাল্লাহ আগামী সপ্তাহে যেটা করবেন, এই সিএসএস নিয়ে যতগুলো দেখালাম 32টা, এই সবগুলো আপনারা প্র্যাকটিস করেন, ইউটিউব থেকে ঘাটেন, ঘেটে আরো আরো কিছু টপিকস বের করেন, আরেকজনকে শিখান, তাতে আপনারও জন্য লাভ হবে, সবার জন্য লাভ হবে। তো আর কি কারো কোনো কথা বা কোনো কিছু আছে থাকলে আমাকে বলেন, এখনই শেষ করে দেব। বা আপনাদের যদি কারো কোনো অভিমত থাকে কোনো কিছু, ইমরান ভাই, আশিক ভাই, নাইমুর রহমান ভাই, রফিল, রৌফ খান, সাবিয়া আপু, সৈয়দ ফারিসাল হাসান, তানভীর, তন্ময় ভাই। না ভাইয়া কিছু নেই। না ভাই ঠিক আছে। ঠিক আছে না? ওকে, ঠিক আছে। তো সবাই তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্তই। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আল্লাহ হাফেজ।